প্রায় রাত নাগাদ যাত্রাটা শুরু করেছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে বাসে চেপে। অনেকটা রাস্তা, প্রায় একটা রাত অতিক্রম করার পর অবশেষে সেই পাহাড়ের কোলের রাস্তায়, আঁকাবাঁকা রাস্তায় পৌঁছে গেলাম দার্জিলিংয়ের পথে। দার্জিলিং, এই নামটা শুনেই আপনার চোখের সামনে সবার প্রথমে কি ভেসে ওঠে? নিশ্চয়ই পাহাড়। হ্যাঁ, আমারও তাই। তবে মজার বিষয় এটাই যে এটাই হচ্ছে আমার প্রথম সেখানে যাওয়া। যারা আগে এসেছো তারা অবশ্যই জায়গাটা চিনতে পারছো। হুম, এটা ঘুম স্টেশন। টয় ট্রেনের চিকচিক শব্দ সাথে হর্ন দিয়ে জানান দিচ্ছে আজও সে একই রকমের আছে। বৃষ্টি, কুয়াশা এবং মেঘের স্পর্শে ঘুম স্টেশন যেন এক মায়াবী রূপ নিয়েছে। এই স্টেশন কিন্তু বড্ড শান্ত। কুয়াশা আর ইঞ্জিনের ধোঁয়ার সম্পর্কটা বড্ড মিষ্টি। এরা দুজন কখন যে একে অপরের সাথে মিশে যায় বুঝতেই পারবে না। নীল আকাশ আর সাথে সাদা মেঘ ছুঁয়ে যাচ্ছে সবুজ চা বাগানকে, আর আঁকে বাঁকে উঠে চলেছে পাহাড়ি রাস্তা। চা বাগান, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, ঘুম স্টেশন, টয় ট্রেন, সব সৌন্দর্যই দেখলাম। এবার একটু ঝর্ণার সৌন্দর্যটা উপভোগ করে নেওয়া যাক। আভাটে নীল সাদা মেঘের সাথে সবুজ পাহাড় এমনভাবে মিশে রয়েছে যেন তারা একে অপরকে কত যুগ ধরেছে। কি জানো তো, মন খারাপের ঠিকানা পাহাড়। পাহাড় ভালো থাকার সাহস যোগায়। পাহাড় কিন্তু আমাদের কখনোই নিরাশ করে না। দার্জিলিংয়ের গল্প আজ এই অবধি। আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। যদি প্রথম আমার স্টোরি টেলিং ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক করে দেবে, এবং কোন জায়গার তোমরা স্টোরি টেলিং ভিডিও চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো।